এখন এই যে সমস্তগুলো আমরা করি, করিটা কেন? এই যে বিভিন্ন জায়গায় বক্তৃতার আয়োজন হচ্ছে, পুজোর ব্যবস্থা হচ্ছে, নানান জায়গায় নানানভাবে আমরা ধর্ম প্রসঙ্গ করছি। তো কেন করছি? করছি কারণ আমরা শান্তি চাই। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন যে, "তুমি কি চাও?" ও বলবে, "আমি একটু শান্তি চাই, আনন্দ চাই।" শুধু আনন্দ কেন চাই? যারা গুন্ডা, খুব বদমাইশ, লোককে কষ্ট দেয়, ও কিন্তু আনন্দ চায়। আর ওই যে সবার উপরে অত্যাচার করে সবাই ওকে দেখলে ভয় পাচ্ছে, ওতেও আনন্দ পাচ্ছে। আবার যখন পুলিশ দেখে ওরা আবার একটু নিরানন্দ হয়। এই লোকগুলো আবার এখানে কেন ঘোরাঘুরি করে? কারণ পুলিশদের কোমরেও বন্দুক রয়েছে, কোনো সুবিধে হবে না। তো এখন প্রত্যেকটি জায়গায় আমরা আনন্দের খোঁজ করি। ওই আনন্দে যাবার পথটাকেই বলে ধর্ম। প্রত্যেকটা ধর্ম আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ভগবানের কাছে, কিংবা স্বর্গে, কিংবা মোক্ষে, কিংবা আনন্দের কাছে। তো সনাতন হিন্দুপন্থীরা তারা পরিষ্কার পরিষ্কার আমাদের বেদে যেমন বলছেন, উপলব্ধি করবার পর বলছেন, আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই সত্যিকারে খলু, খলু মানে ট্রুলি, আনন্দ থেকেই আমরা জাত হয়েছি। আনন্দ থেকে জাত হয়েছি বলেই আমরা আনন্দ খুঁজে বেড়াই। আনন্দ না পেলে থাকতে পারি না। একটার পর একটা জিনিস করি আনন্দের সন্ধানে, সেটা পৌঁছবার পর সেটা শেষ হয়ে যায়, তখন মনে হয় আর একটা কিছু করি। সারা জীবন আমরা পার্সু করে চলেছি, চেষ্টা করে চলেছি, আনন্দ পাওয়ার জন্যে ছুটে ছুটে চলেছি, কিন্তু শেষকালে হতাশ হয়ে পড়ি, কোথায় আনন্দ তো পেলাম না। ছোটবেলায় বলল, তুমি যদি পড়াশুনো করো তাহলে গাড়ি চড়তে পারবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পড়াশুনো হলো, গাড়িও চড়লাম, ঘোড়া পাওয়া গেল না, আজকাল পাওয়া যায় না। তো আচ্ছা, গাড়িও হলো, কিন্তু সুখটা তো পেলাম না, আনন্দ তো পেলাম না। আমার চোখ খুলে গেল আমেরিকায় গিয়ে, সব থেকে ধনী দেশ, ঝকঝক তকতক করছে, সব জায়গাতে বোঝা যায় কত পয়সা ওদের। আমরা যে কোনো জিনিস একবার ব্যবহার করে ফেলে দেবে, আর আমরা সেটাকেই কত ভাবে রিপেয়ার করে টোরে করতে পারি। বড় বড় ওই সমস্ত আমাদের যেমন রেফ্রিজারেটর খারাপ হয়েছে, সারাবার লোক নেই, কি আশ্চর্য! ওটাকে নিয়ে গিয়ে রাস্তার ধারে রেখে দেয়, আবার লোক আসে, অন্য কোম্পানির লোক, তারা এসে উঠিয়ে নিয়ে চলে যায়। আমাদের দেশ হলে একটা লোক আসতো, টুকটুক করে এটা ওটা করে বাস সারিয়ে দিত, কিন্তু ওরা সারাবে না, সারাবার লোকও পাওয়া যায় না, বড় লোকমই হচ্ছে, কিন্তু শান্তিটা নেই, খুব মুশকিল। বেশিরভাগ লোকের মধ্যে একটা বাইপোলারের সমস্যা আছে, কখনো ভালো আছে আর কখনো বিরক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। এত সমস্যাটা কেন হয়? ঠিক পথে যাচ্ছি না আমরা, ওই জন্য এটা হয়। তো ধর্মটা হচ্ছে ওই পথটা চিনিয়ে দেবার জন্য। ধর্ম মানুষকে উত্তেজিত করবার জন্য না, ধর্ম মানুষকে হিংস্র করবার জন্য না, ধর্ম মানুষকে শান্তির পথ দেখাবার জন্য। আর সেখানে যদি ধর্ম ফেল করে, সেটা যদি করতে না পারে, ওটা আর যাই হোক ধর্ম না। সামাজিক কারণে মানুষকে উত্তেজিত হয়, রাজনৈতিক কারণে উত্তেজিত হয়, অর্থনৈতিক কারণে কিন্তু ধর্মের কারণে মানুষ শান্ত হয়, সেখানে প্রেমিক হয়, মানুষকে ভালোবাসে। এখন যখন ওরা ডাকে ভগবানকে, যারা হিন্দিতে মেরে প্যারে বলে ডাকে, ভগবানকে ভালোবাসার লোক বলে ডাকছে। তো আমরা ভালোবাসাটা চাই, কেননা আমরা আনন্দটা চাই, খুঁজে পাচ্ছি না। মনে হলো এটা করব, ওটা করব, ওটা ট্রাই করে 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 কিছুতেই কিছু হয় না, আর সেই জন্যে খুব সমস্যা হয়ে যায়।
তা ধর্ম ধারায়তে ধরে থাকে মানুষটাকে। কি ধরে রাখে? না তুমি যে কর্তব্যটা করবার জন্য এসেছো সেই কর্তব্যটা সঠিকভাবে করো, দেখবে ঠিক হয়ে যাবে। এইটা প্রাচীন কালে আমাদের ঋষিরা মুনিরা খুব রিসার্চ করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃততে আছে যে সকালে উঠে তারা জঙ্গলে চলে যেতেন এবং গিয়ে সারা দিন ধরে তপস্যা করতেন। তো তপস্যাটা মানে কি? রিসার্চ করছেন, জানবার চেষ্টা করছেন কি করলে, কি ভাবে থাকলে মানুষটা আনন্দে থাকবে। অনেক অর্থ হলে থাকতে পারে, দেখা গেল তাও হচ্ছে না। দীর্ঘদিন যদি বেঁচে থাকে, না তাও হলো না। যজাতি বলে একজন লোক ছিলেন, রাজা, দীর্ঘদিন বেঁচে ছিলেন, প্রচন্ড ভোগ করতেন। যখন তার মৃত্যুর সময় এলো, এবার কান্নাকাটি, না 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 আমাকে আর একটু টাইম দাও, আর একটু ভোগ করি। তখন ভগবান বললেন আচ্ছা দেখো তোমার ছেলেদের কাছে গিয়ে। তখন বড় ছেলে বললো না না আমার জীবন আমি তোমাকে দেবো কেন। মেজো ছেলে করলো, ছোট ছেলে বলল ঠিক আছে আমার জীবনটা পেলে তুমি যদি খুশি হও নাও, তুমি তো আমাকে জীবন দিয়েছো, তুমি নিয়ে নাও। তখন উনি ছোট ছেলেকে রাজত্ব দিয়ে তার যৌবনটা, তার বয়সটা নিয়ে নিলেন গল্পের মধ্যে দিয়ে। এবং তিনি এখন কিন্তু সত্যিকারের সম্ভব হচ্ছে যুবকদের থেকে তাদের শরীর থেকে ট্রান্সপ্লান্ট করে বৃদ্ধদের দিচ্ছে, ওই যৌবনটা দিচ্ছে। এখন ওইটি যখন হচ্ছে তিনি থাকলেন আরো দীর্ঘদিন। তারপরে উনি একটা অসাধারণ স্টেটমেন্ট দিলেন, একটা কথা দিলেন, লিখলেন নজাতু কাম কামানাম উপভোগী না সাম্যতি। যত ভোগ করছি সেই ভোগটার মধ্যে দিয়ে আমার কামনা, আমার বাসনা কিছুতেই শেষ হয় না। আপনি লক্ষ্য করবেন উৎসবের দিনগুলোতে, কোনো কোনো উৎসবে এই বড়দিন টড়দিন হলে তখন মনে হয় একটু মদ খেতে হবে। আচ্ছা বড়দিনে মদ খেতে হবে কেন? যাই হোক, একটা কিছু হলে হলো, খুব দুঃখ পেয়েছি তাই মদ খাচ্ছি, খুব আনন্দ হয়েছে তাই মদ খাচ্ছি, এটা কারণ থাকলেই হলো। এখন এই যে করছে কেন? ও আনন্দ চাচ্ছে। এখন দেখবেন ওই মাঝে মাঝে পেপারে বেরোয় একদল ছেলে এই হোটেলে গেল, মদ খেলো, খানিকক্ষণ নাচলো, হলো না, আবার দল বেঁধে গাড়ি করে আর একটা হোটেলে গেল, সেখানেও খেলো, নাচলো, হলো না। তারপর এই করে করে সারা দিন করে তারপরে হয়তো রাস্তার ধারে পড়ে আছে কি বাড়ির এখানে ওখানে পড়ে আছে, আনন্দ খুঁজে বেড়াচ্ছিল, পেল না আনন্দটা। তাই ধর্ম বলে আনন্দ না তোমার মনের মধ্যে রয়েছে, আর তুমি ওটাকে খুঁজে বেড়াচ্ছ, কি করে পাবে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আর ওইটাই গোলমাল হয়ে যাচ্ছে। আমরা বাইরে খুঁজছি, হৃদয়ের দিকে তাকাচ্ছি না। ওই ঋষিরাও অনেক খুঁজে খুঁজে শেষকালে ওরা তখন বললেন বাইরে তো খুঁজলাম, কোথাও তো পেলাম না, আচ্ছা নিজের মধ্যে পাওয়া যায় কিনা। তখন উপনিষদে খুব সুন্দর করে বর্ণনা করে বলছেন কশ্চিৎ ধীরা প্রত্যক আত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। অমৃতত্ব পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে, চির শান্তি পাওয়ার জন্যে চোখটা বন্ধ করলো। চোখ কেন বন্ধ করলো? আসলে চোখ না, পাঁচটা ইন্দ্রিয়কে বন্ধ করলো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় যেই বন্ধ করলো, পৃথিবীর সঙ্গে সম্পর্ক চলে গেল, মনটা শান্ত হয়ে গেল, আনন্দের ফোয়ারা উঠলো, একদম কাছে রয়েছে। একটা হিন্দিতে খুব সুন্দর আছে, मैं को कहां ढूंढो बंदे, मैं तो तेरा पास मो। আমাকে কোথায় খুঁজছো বন্ধু, আমি তো তোমার একদম কাছে রয়েছি। যদি ঠিক ঠিক ভাবে খোঁজো এক্ষুনি পেয়ে যাবে। পল ভর কে তল্লাশ মো, তুমি একটু চোখের পাতা পড়বার মধ্যে তুমি আমাকে পেয়ে যাবে। কেন? আমি তোমার হৃদয়ের মধ্যে রয়েছি। এখন ওইটা গোলমাল হয়ে যাচ্ছে, আমরা সব জায়গায় যাচ্ছি, হৃদয়টাতে যাচ্ছি না। এক্ষুনি একটা জায়গায় গেছিলাম, তারা আমাকে ভীষণ ধরেছে,
মহারাজ একটু আমাদের যেতেই হবে, গিয়ে গঙ্গায় ডুব দিতে হবে। আর যে ডুব দিয়ে এসেছে যে মহিলা, সে বলছে যে ডুব দেওয়ার পর যখন উঠলাম সারা মাথায় বালি বালি, কেননা জলই নেই। একটা ছোট্ট জায়গার মধ্যে নামিয়ে দিয়েছে 1000 লোক, 10,000 লোক, আর মানে প্রচন্ড সে বালি উঠছে, ওর মধ্যে ডুব দিলাম। এখন ওই আনন্দ কি না, আমি গিয়েছি, তুমি যাওনি, আমি গেছিলাম, ওই আনন্দ। আর যদি ও বলতো আমিও গেছি, তাহলে অতটা আনন্দ হতো না। আর সে উৎসাহ দিয়েছে আর 3টেকে, তারা এসে আমাকে ধরেছে, আপনাকে ব্যবস্থা একটু করে দিতেই হবে, আমরা একটু যাব, কেননা প্রচার ওখানে গিয়ে ডুব দিলে শান্তি। আচ্ছা বেশ, যাও খোঁজো, কিন্তু না, ওটা অবশ্য এটা খুব সুন্দর, তীর্থতে একটা হয়ই হয়, সব লোক একসঙ্গে যায় তো, এটা আর একটা আলাদা জিনিস। কিন্তু নিজের মনের মধ্যেই শান্তিটা খুঁজতে হয়। তো কেমন করে পাওয়া যাবে? তখন আমাদের ঋষিরা জীবনটাকে 4টে ভাগে ভাগ করে দিলেন। পুরো জীবনটাতে তিনি বললেন, প্রথম ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এটা তোমাকে এই 4টে ভাগে ভাগ করে করো। এন্ড কি করব? তখন আবার 4টে তিনি ব্যবস্থা করলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা জন্মগত নয়, কর্মগত। যারা ইন্টেলেকচুয়াল কাজ করবে ওদেরকে ব্রাহ্মণ বলা হবে, যারা প্রোটেকশনের কাজ করবে তাদেরকে ক্ষত্রিয় বলা হবে, যারা ইকোনমিক নিয়ে কাজ করবে তারা বৈশ্য হবে, যারা ফিজিক্যাল কাজ করবে তারা শূদ্র হবে। এই 4টে গ্রুপ করে দেওয়া হলো। তা আমি ছোটবেলায় পড়াশোনা করলাম, করবার পর আমি ডিসিশন নিলাম যে আমি আর্মিতে যোগ দেব। আমার ভাই বলল যে না, আমি রিসার্চ করতে যাব। আরেকজন বলল, আরে বাবা, আমি একটা ব্যবসা করব। ফোর্থ বলল, আমার ওসব পোষাবে না, আমি একটা এমনি চাকরি করব, কোনো একটা জায়গায় চাকরি পেলেই হলো। 4 ভাই 4টে জিনিস নিয়ে নিল, তো কর্ম নিল। একজনকে বলা হলো ব্রাহ্মণ, একজন হলো ক্ষত্রিয়, একজন হলো বৈশ্য, একজন হলো শূদ্র। কোনো অসুবিধে ছিল না। কিন্তু পরবর্তীকালে যারা ব্রাহ্মণ, ওরা তো চালাক, তখন ওরা ওইটাকে একটুখানি ঘুরিয়ে দিল, দিয়ে বললো সমস্ত কিছু আমাদের হাতে থাকবে, কারণ আমরা তো ইন্টেলেকচুয়াল, যত ইন্টেলেকচুয়াল ওরাই তো এগুলো করে। প্রচন্ড যুদ্ধ লেগেছে তখন, দারুণ সুন্দর সুন্দর স্লোগান ফ্লোগান দেয় টায়, যুদ্ধে যাও, দেশের জন্য প্রাণ দাও। ও ছেলেকে পাঠায়, ছেলেকে পাঠায়, ও ছেলেকে লন্ডনে পাঠিয়ে দিল, তুই এখানে ঘুরঘুর করিস না, লন্ডনে যা। আর আমাদের এখান থেকে গ্রাম থেকে উত্তেজনায় আমরা একেবারে চললাম লড়তে। ওদিকেও কতগুলো গরিব, তারা উত্তেজনায় এসে 2 গরিবে লড়াই করে টরে মরে টরে আর একটা করে পদক দিয়ে দিলে খুব খুশি। এখন দেশভক্তি টক্তি সব ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যারা ওই ইন্টেলেকচুয়াল হয়, ব্রাহ্মণরা ভীষণ চালাক। ওরা দেখলো আমাদের একটু কিছু করতে হবে, এই যত গোলমাল দেখছেন, একটা সার্টেন টাইমে হিন্দু ধর্মের মধ্যে ঢুকে পড়লো। হিন্দু ধর্মটা একটা অসাধারণ ধর্ম, সবাইকে নিয়ে চলে, কোনো কিছু নেই। আমাদের মধ্যে ফিলোসফি আছে 6টা, সেই 6টার মধ্যে 4টেই ঈশ্বরকে মানেই না, অথচ ওরা হিন্দু। এখন ঠিক ঠিক কট্টরপন্থী হিন্দুরা বোধহয় খবর পায়নি, নইলে মারধর করতো। ওই ফিলোসফিতে 4টে আছে, ওরা ভগবান মানে না, ওরা আবার অন্য রকম বলে বলে। এখন কোনো সমস্যা নেই, ওরাও কিন্তু আমাদের কাছে যে বেদান্ত, ওরা হচ্ছে সব তাত্ত্বিক এবং ফিলোসফি, কোনো অসুবিধা নেই। এই যে বাংলায় যে কার্তিক, কার্তিক হচ্ছে ব্যাচিলার দেবতা। আবার দক্ষিণ ভারতে যে কার্তিক সুব্রমণিয়াম তার নাম, তার আবার 2টো বউ। এখন হিন্দুদের কোনো সমস্যা নেই, আমরা যখন দক্ষিণ ভারতে যাই সুব্রমণিয়ামকে প্রণাম করছি, আবার যখন এখানে পূর্বের দিকে আসি কার্তিককেও প্রণাম করছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কেন জানেন? ওই মূর্তিটাকে তো আমরা পুজো করি না, আমরা পুজো করি আদর্শটাকে, মূর্তিটাকে শুধু সামনে রাখি। এবারে ওইটা ভুলে গেলে গোলমাল হয়ে যাচ্ছে। এই আমার মূর্তিকে তুই কেন অপমান করলি? আমি একদিন আমাদের শিকাগোতে
যে মন্দিরটা আছে শ্রাইন, তো সেটার মধ্যে দিয়ে যাতে গিয়ে দেখছি একটা সাহেব ঠাকুরের দিকে এরকম করে পা দিয়ে শুয়ে আছে, একটা ইয়াং ছেলে। তা আমি বললাম, স্যার হোয়াট ইউ আর ডুইং? তখন বললাম, আই এম রিসিভিং এনার্জি। তো ওরা এখন একটু গাঁজা টাজা খায়, সুতরাং অসুবিধা নেই। ও এসে এরকম করে শুয়ে আছে ঠাকুরের দিকে পা দিয়ে, আর বলছে আই এম রিসিভিং এনার্জি। তো আমি বললাম, বাট এনার্জি শুড এন্টার ইনটু ইউর হেড, নট ইনটু লেগ, চেঞ্জ করো। তখন বললো রাইট, বলে আবার চেঞ্জ হয়ে শুয়ে পড়লো। ওকে উঠে বেরো বলতে পারি না। সুতরাং তোমাকে বলতে হবে যে ঠিক করে, না না এনার্জি তো মাথায় ঢুকবে না, তুমি পায়ে দিয়ে। বলে হ্যাঁ ঠিক বলেছো, বলে আবার এদিকে করে। এখন এই নানান রকম চলতেই থাকে। কি খুঁজি আমরা? ওই সুখটা খুঁজি, আনন্দটা খুঁজি। কেউ যদি আমাকে একবার ডাকে, এই আসুন না একটু চা খাবো, আপনার সঙ্গে গল্প করলে কি ভালো লাগে, আপনি কি সুন্দর গান করেন, 3 দিন পর গিয়েও দরজা করানো হবে, এই তুমি ডেকেছিলে না, তো এসে গেলাম। এখন ওই ভালোবাসা পাওয়ার জন্য তখন ওরা কি করলো, ওই 4টে কাজ দিল, আর 4টে ভাগে জীবনটাকে ভাগ করলো। আর তার সেকেন্ড ভাগটাই হচ্ছে গার্হস্থ্য। আমার টপিক হচ্ছে গৃহীর তপস্যা। তারপরে পরে আমি ভাবলাম, গৃহীদের সামনে গৃহীদের কথা বলা এ যেন মার কাছে মাসির গল্প করা। মার মাসি তো একই সঙ্গে বড় হয়েছে, কিন্তু ও ছোকরা তো জানে না, পরে সে মাসির সঙ্গে দেখা হয়েছে, মার কাছে গল্প করছে। এখন সেই রকম হয়ে গেল আমাদের প্রথমে যে ব্রহ্মচর্য, সেটাতে আমরা সব শিখি। কি শিখি? দায়িত্ব শিখি, কর্তব্য শিখি, কোনটা করতে হবে কোনটা করা উচিত না। ওই শিক্ষাটা আমাদেরকে মানুষ করে। আপনি কখনো লক্ষ্য করেছেন যে পশু পাখি স্কুলে যাচ্ছে? কখনো স্কুলে যায় না। গরুর স্কুল আছে গরু হবার জন্যে, কিভাবে হাম্বা করে ডাকতে হবে, না কোনো কিছু নেই। মানুষের বাচ্চাকে কিন্তু বাচ্চা বয়সে চললো, তুই চেঁচামেচি করছে, কিন্তু ওকে খাবার লোভ দেখিয়ে একটা করে টোরে পাঠিয়ে দিল। কেন জানেন? মানুষ একেবারে আলাদা জীব বটে, সব জীবগুলো একই রকম, কিন্তু মানুষ একেবারে আলাদা। মানুষের সৃষ্টি হয়েছে ভগবানের রূপ থেকে। আমাদের ব্রহ্মা, তিনি যখন সৃষ্টি করছিলেন, নানান রকম সৃষ্টি হয়ে চলেছে, তিনি প্রচন্ড উত্তেজিত, নানান রকম কাজ হচ্ছে, তাই ব্রহ্মার রংটা লাল। ব্রহ্মার মূর্তি দেখেছেন? সহজে দেখা যায় না, 4টে মাথা আর লাল রঙের ব্রহ্মা। তো তিনি প্রচন্ড কাজ করছেন, তারপরে একটু ক্লান্ত হয়ে ভাবলেন, আচ্ছা একটু মুখটা ধুয়ে আসি, একটু জল খেয়ে আসি, বলে একটা পুকুরে গেছেন। সমস্ত শেষ হয়ে গেছে সৃষ্টি, উনি এবারে মুখ ধুতে গিয়ে, জল খেতে গিয়ে, টলটলে জলেতে নিজের ছায়া দেখে দারুণ খুশি হয়ে গেলেন। বাহ, পরমেশ্বর তো আমাকে সুন্দর সৃষ্টি করেছেন, আমি শেষ একটা সৃষ্টি করব, সেটা হচ্ছে মানুষ। আমার মতো করে, আমার মতো করে মানুষকে সৃষ্টি করব। খ্রিস্টানরা বলছে গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ। একদম নিজের মতো করে মানুষকে তৈরি করলেন। মুসলিমরা বলছে যে খোদা তাআলা যখন মানুষকে তৈরি করলেন, করে সব ফরিস্তাদের ডাকলেন, বলে দেখো আমার শ্রেষ্ঠ সৃষ্টি, প্রণাম করো। সবাই প্রণাম করছে। ইবলিস বলে একটা বলল, না আমি তো আগেই এসে গেছি, না আমি ওর থেকে সিনিয়র, আমি কেন ওকে প্রণাম করব? উনি বললেন, আমার শ্রেষ্ঠ সৃষ্টিকে তোমাকে প্রণাম করতেই হবে। তারা কিন্তু সাধারণ নয়, কিন্তু তথাপি ভগবান বলছেন, খোদা তাআলা বলছেন প্রণাম করো। করলো না বলে উনি ওনাকে ব্যানিশ করলেন। ও হয়ে গেল ডেভিল, ও হয়ে গেল শয়তান, ইবলিস। শয়তান হয়ে গেল, আলাদা হলো, মানুষকে সম্মান করছেন। কেন বলুন তো? যে সব মানুষকে ভগবানের মতো দেখতে? তা কিন্তু না। আমাদের সঙ্গে একটা ছেলে, আমি যখন চেরাপুঞ্জিতে জয়েন করি, খুব আমার থেকে আর একটু ছোট, সেও এসে জয়েন করেছিল, খুব ইন্টেলিজেন্ট ছিল। তখনকার দিনে ক্লাস 11-এ, এই তখন ফার্স্ট ক্লাস 10-এতে ও বোধ হয় 10th না 11th এরকম একটা কিছু র্যাঙ্ক পেয়েছিল, খুব বুদ্ধিমান ছিল। তো সে জয়েন করলো। একদিন দেখছি আমাদের ওই সামনে একটা আয়না, আলমারি ছিল, আলমারিতে একটা আয়না,
ও আয়নার সামনে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে হাসছে, চোখ বন্ধ করছে, এটা ওটা করছে। আমি বললাম পাগল হলো নাকি? পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি বললাম এই কি করছো? বলছে আমি দেখছি কে ভগবান, আমি না এই ছায়াটা ইত্যাদি। আমি বললাম যা করবার ঘরের মধ্যে করো, নইলে পাগল ভাববে। তো যা করবার ঘরের মধ্যে, বাথরুমে, আয়নার সামনে গিয়ে করো। ও ভগবানকে খুঁজছে নিজের মধ্যে, কেননা ভগবান মানুষকে সৃষ্টি করেছে নিজের মূর্তিতে। আমি কি আমার মতো দেখতে, তোমার মতো দেখতে, তোমার মতো দেখতে না, কিন্তু আমাদের মনটা ঈশ্বরে, আমাদের ভেতরে যে চিন্তাটা, যে ভাবনাটা, যে বিচারটা ঈশ্বরের। আমি ইচ্ছা করলেই ঈশ্বর হয়ে যেতে পারি, ইচ্ছা করলেই ঈশ্বর হয়ে যেতে পারি। আবার ইচ্ছা করলে ইবলিস হয়ে যেতে পারি, শয়তান হয়ে যেতে পারি। একটা অসাধারণ সৃষ্টি মাঝখানে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন দেখো এই হচ্ছে ভালো ভালো জিনিস, যদি তুমি এইগুলো নাও দেবতা হবে, আর এইগুলো যদি নাও আমারই সৃষ্টি যত খারাপ, যদি ওই দিকে যাও কষ্ট পাবে। তো আমাদের মাঝখানেতে রেখে দিলেন, সেটা হচ্ছে এই ভুবন, এই পৃথিবী। উপরে রাখলেন স্বর্গ, নিচে রাখলেন নরক, দিয়ে বললেন দেখো যদি ভালো করো স্বর্গে যাবে, খারাপ করো নরকে যাবে, মাঝামাঝি যদি থাকো এইখানে থাকবে। এখানে একটু ভালো একটু মন্দ, খানিকটা সুখ খানিকটা দুঃখ, এরকম হবে। মানে একটা লোক, সে ভীষণ ক্যালকুলেশন করেছে, করে জীবনে প্রত্যেকটা কাজ 50% খারাপ আর 50% ভালো করেছে। এবার মারা গেছে, আবার যমদূতরা চোখে নিয়ে গেল। এরপরেতে ভীষণ সমস্যা, তারা ক্যালকুলেশন করে দেখলো 50% ভালো আর 50% খারাপ। তা কিছুদিন নরকে যেতে হবে, কিছুদিন স্বর্গে যেতে হবে, কোথায় প্রথমে পাঠায়? তখন ওরা যমরাজার কাছে গেল, গিয়ে বললো স্যার খুব সমস্যা, এই লোকটা ভীষণ চালাক, সারা জীবনে একদম ক্যালকুলেশন করে করে কাজ করেছে, তা কি করব? যম বললেন তুমি ওকে অপশন দাও, যে দেখো তোমাকে কিন্তু 10 বছর নরক 10 বছর স্বর্গ, তা তুমি কোনটা প্রথমে থাকবে? ও বললো না দেখলে আমি কি করে বিচার করব? তো চলো দেখাচ্ছি। তা প্রথম নিয়ে গেছে স্বর্গে, গিয়ে দেখছে লোকগুলো শান্ত শিষ্ট, সব ভগবানের গান করছে, জপ ধ্যান করছে, আবার বোধহয় আতপ চালের ভাতও খাচ্ছিল, আমি জানি না গল্প। এখন এইসব হচ্ছে স্বর্গেতে, এই করে টোরে। ও বললো না ইটস গুড প্লেস, কিন্তু লাইফ নেই। কেউ কি সব সব চুপচাপ বসে আছে, জাগে যাক। আচ্ছা নরকে চলো। তখন ওরা নরকে নিয়ে গেছে, আর নরকে ঢুকে দেখছে যে চিকচাক করে আলো জ্বলছে, ওর মধ্যে সবাই নাচছে গাইছে খাচ্ছে। তারপরে ও বলে এটা নরক নাকি? বললো হ্যাঁ অফকোর্স। তখন বললো আমি স্বর্গের যে 10 বছর ওটাও এখানে অ্যাড করছি, আমার স্বর্গের 10 বছর দরকার নেই, আমি নরকেই 20 বছর। বললো ভেবে দেখো কিন্তু ভালো করে, তারপরে সই করো কন্ট্রাক্টে। ও সঙ্গে সঙ্গে একদম পেন বের করে সই করে দিল। তারপরের দিন ব্যাগপত্র নিয়ে গিয়ে হাজির। তারপরে দেখছে যে পেছন দিকে একটা দরজা দিয়ে ওকে ঢোকাচ্ছে, ক্যাঁচ ক্যাঁচ করে দরজাটা খুললো। খুলবার ঢোকার সঙ্গে সঙ্গে একটা বদ গন্ধ। ও বলছে এটা কি? আর ওটা কি হচ্ছে? একটা লোককে পা টাঙিয়ে উল্টো দিকে এরকম করে কি করছে, বলছে ওকে ওই তেলের মধ্যে ডোবানো হচ্ছে। বলে সর্বনাশ, এটা কোন জায়গা? বলে এটাই তো নরক। কালকে যেটা দেখালে, বলে ওটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। বলে কি কথা? বলে তা না হলে লোকে নরকে আসবে কেন? ওই জন্য আমরা এরকম অ্যাডভার্টাইজমেন্ট রাখি। আর যত নরকে যাবার ব্যাপারগুলোতে দারুণ সুন্দর থাকে। মদের রংগুলো কি সুন্দর সুন্দর রং দেখেছেন? সবুজ রং, লাল রং, হলদে রং, কি কি নাম, অ্যাডভার্টাইজমেন্ট কি সুন্দর। হ্যাঁ একেবারে, কিন্তু মদ খেয়ে ওইখানে গিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে দরজা খুলবে। এখন নানান রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, করে ওই দিকে নিয়ে যায়। আর তখন ওরা বলল যে না ভালো করে তুমি শিক্ষাটা নাও। তা ব্রহ্মচর্য ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হচ্ছে শিক্ষার সময়টা। আর শিক্ষার সময়ে তখন ওরা শেখায়, ভালো করে শেখায়, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অতিথি দেবো ভব, আচার্য দেবো ভব। তোমাকে তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার যে শিক্ষক, সবাই কিন্তু তোমাকে দেবতার মতো। যারা তোমার কাছে আসছে হঠাৎ করে অতিথি,
তারা দেবতা, ভালো করে ওদের সেবা করতে হবে। তুমি যদি পুত্র হও, কন্যা হও, এই হচ্ছে তোমার ডিউটি, বাবা মার এরকম ভাবে সেবাটা করতে হবে। তারপরে তুমি যখন নেক্সট জায়গায় যাবে, যেটা শিখেছো সেই জ্ঞানটা তুমি দিয়ে সমাজ থেকে তোমাকে অর্থ দেবে। অর্থ নিয়ে তখন তুমি তোমার মতো করে থাকো, সংসার করো। কিন্তু যখন সংসারে প্রবেশ করছো, তো মনে রাখবে তুমি জগৎ সৃষ্টি করছো। যে এইখানে কোন একটা জায়গায় টাটারা ছোট ছোট গাড়ি তৈরি করতে পারেনি বলে কত হই হই হয়েছিল, তো সেসব গেল। যেসব কোনো কোনো জায়গায় যাবেন যেখানেতে ওই টু হুইলার তৈরি করছে, কি গাড়ি তৈরি করছে, কি প্লেন তৈরি করছে, ঝকঝকে তকতকে অফিসগুলো, যেখানে মানুষ তৈরি হয় সেগুলো কি নোংরা থাকে। সকালবেলা ছেলেরা এসে পড়ে টড়ে, আর সন্ধেবেলায় গরুগুলো এসে বসতে। আমরা কিরকম বোকা ভাবুন তো। যেখানে মানুষ তৈরি হচ্ছে, সেই স্কুলগুলো, বিদ্যালয়গুলো, কলেজগুলো, সেটা ঝকঝকে তকতকে হওয়া উচিত, তাই না? বেস্ট জিনিস তৈরি হচ্ছে। যেখানে বাড়িতে বাচ্চা জন্মাচ্ছে, মা তাকে বড় করছে, ঝকঝকে তকতকে হওয়া উচিত। সব থেকে আনন্দে থাকার জায়গা ওটা। আমরা ঠিক উল্টো করেছি, অফিসটাকে ঝকঝকে তকতকে করেছি, আর বাড়িটা এসে গামছা দিয়ে হাওয়া কাটছে। অফিসে এয়ার কন্ডিশন ছিল, বাড়িতে এসে গামছা দিয়ে, পাখাটাও নেই। এখন এইরকম আমরা ভীষণ বুদ্ধিমান। একটা বুদ্ধিমান লোকের গল্প বলি। সে ট্রেনে করে যাচ্ছিল কোন একটা জায়গায়, খুব গরম ট্রেনের মধ্যে, ফ্যানটাও কাজ করে, ফ্যান আছে, আবার রেলওয়ে দপ্তর লিখে দিয়েছে যেটা আপনার সম্পত্তি নষ্ট করবেন না, কিন্তু কেউ এটা নষ্ট করে দিয়েছে নিজের সম্পত্তি ভেবে। ফ্যানটাও চলছে না, লোকেরা সব ছুটে ছুটে গিয়ে তাল পাতার পাকা আনছে। তখন ওই লোকটা বলছে, কত দিয়ে আনলেন? 4 আনা। তাল পাতা 4 আনা কেন হবে? গাছ থেকে ঢপ করে পাতাটা পড়লো, ওটা কেটে কুটে একটা এরকম বানিয়ে দিল, ওটার জন্য 4 আনা কেন দেবেন? দাঁড়ান আমি দেখছি। ও গেছে একটা লোকের কাছে, তারপরে একটা পাকা নিয়ে এসে বলছে, এই দেখুন 1 আনায় কিনে আনলাম, আপনারা ঠকে গেছেন বলে যেই পাকাটা এমনি করতে গেছে, পাকাটা দম করে ভেঙে গেল। তখন ও বলে, আরে এটা কি হলো? ও আবার সেই ভাঙা পাকাটা নিয়ে লোকটার কাছে গেছে, লোকটা ব্যস্ত, অনেক পাকা বিক্রি হচ্ছে। তখন বলে, আমার পাকাটা ভেঙে গেল কেন? এমনি এক্ষুনি কিনলাম। বলে, কত দাম দিয়েছিলেন? বলেন, এক আনা। বলে, কিভাবে হাওয়া খাচ্ছিলেন? বলে, আরে হাওয়া কি করে খাবো, পাকাটা নিয়ে এমনি করলাম। বলে, না, 1 আনার পাকাটা ধরে রাখতে হবে, মুখটা এমনি এমনি করতে হবে। এখন জিনিসের একটা ব্যবস্থা আছে, তো আপনি কম পয়সা কিনবে। এখন এইরকম করে নানান রকম ভাবে এই সংসার, তার মধ্যে কিন্তু চলতে হবে। সেখানে ভালো লোক থাকবে, খারাপ লোক থাকবে, সেখানে নানান রকম লোক থাকবে, ঠকাবার জন্য সব ব্যস্ত হয়ে থাকে। তখন বলল এই সংসার করতে হবে। তো গৃহী তপস্যা। তো গৃহী কি করে? সে গৃহস্থ। গৃহস্থ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আমাদের যে 4টে আশ্রম আছে, আমাদের প্রথম হচ্ছে ছাত্র জীবন, গৃহস্থ জীবন, তারপরে রিটায়ার জীবন, বানপ্রস্থ, এবং তারপরে হচ্ছে সন্ন্যাস। এই 4টের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গৃহী। কেন না, গৃহীর উপর নির্ভর করছে ছাত্রের জীবন। যে বাবা মা যে গৃহ থেকে ছাত্রকে পড়াবার জন্য সব খরচা টর্চা দিচ্ছে, সন্ন্যাসীর যারা, তারাও নির্ভর করছে ওই গৃহীদের উপর। যদি কেউ ভালো লোক এলো, একটু বেশি ডোনেশন দিল। আমাদের ওখানে একজন ছেলে আছে ভলেন্টিয়ার, একটা দামি গাড়ি নিয়ে কোনো লোক এলেই ওকে বলে, স্যার আপনি কফি খাবেন, ইউ ক্যান টেক এ কফি। আনাতে না, বলছে মহারাজ 2 কাপ কফি খাওয়ালাম, খুব কম পয়সা ডোনেশন দিল। আমি বললাম, তুমি কখনো ওসব করতে যাবে না, আর ওসব বলতেও যাবে না, আশাই করবে না, সেটা অন্য জিনিস। এখন ওই রকম আমরাও নির্ভর করি ডোনেশনের উপর। তো দাঁড়িয়ে আছে কে? পুরো সমাজ থেকে কে দিচ্ছে? এই যে সমস্ত সরকার চলছে আপনাদের ট্যাক্সে, কে দিচ্ছে? গৃহী। সন্ন্যাসীরা তো ট্যাক্স দেয় না, ওই বাচ্চা ছেলেগুলো যে স্টুডেন্টগুলো, ওরা তো ট্যাক্স দেয় না, আপনি ট্যাক্স দিচ্ছেন।
সমস্ত কিছুর মূল হচ্ছে গৃহস্থ। সেই জন্যে ভৃগুমুনি বললেন সর্ব আশ্রমানাম মূলম গার্হস্থ্যম। সমস্ত আশ্রমের মূল হচ্ছে গৃহস্থ আশ্রম। এই গৃহস্থ আশ্রম কি করে হয়? একটি পুরুষ আর একটি নারী সম্পূর্ণ আলাদা, শারীরিকগতভাবে, মানসিকগতভাবে একটি ছেলে আর একটি মেয়ে সম্পূর্ণ আলাদা। প্রকৃতি ওইভাবে গড়ে তুলেছেন। একটি মেয়ে সে বাড়িতে সুন্দর করে একটা কাঁচের একটা শিশিতে একটা ফুল রেখে জল দিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছে, খুব ভালো লাগছে। আর ওর ভাইটা এলো, টক করে ফুলটা ফেলে দিয়ে ওই জলটা নিয়ে একটা কিছু করে ফেললো, আর ও কান্নাকাটি। ওর ভাইটার মনের মধ্যে ওই বিউটিটা এলোই না। যখন বাড়িতে কেউ আত্মীয় এসছে, কিছু এসছে, তখন মা মেয়েটাকে বললো যা তো চট করে সাইকেলে করে দোকান থেকে কিছু কিনে আয়। ও যেতে চায় না, কিন্তু বললো যা গিয়ে টেবিলটা ভালো করে সাজিয়ে দে, ওখানে মাসিমা এসছে, একটু খাওয়াতে হবে। ও খুব খুশি খুশি হয়ে গিয়ে টেবিল সাজাবে। আর ছেলেটাকে বলো টেবিল সাজাতে, ও বিরক্ত। আর যেই বলো গিয়ে ওখান থেকে নিয়ে আসে, সাইকেলটা নিয়ে যাই, টক করে সাইকেল নিয়ে বেরোলো, গিয়ে সাইকেলটা নিয়ে গিয়ে 3বার চক্কর খেয়ে তারপরে যা কিনতে বলেছিল কিনে চলে এলো। প্রকৃতি আলাদা, কিন্তু এই দুটোকে এক করে দিয়েছে। কি অদ্ভুত ভাবুন তো, দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্র, তাদেরকে প্রকৃতি এক করে দিয়েছে, দিয়ে বাবা আর মা করেছে। আর এই দুজন সৃষ্টি হলেন কোত্থেকে? এই পুরুষ আর নারী সৃষ্টি হলো কোত্থেকে? কে সৃষ্টি করলো? স্বয়ং ভগবান। কিভাবে সৃষ্টি করলেন? নিজে অর্ধেকটা পুরুষ হলেন, অর্ধেকটা নারী হলেন, অর্ধ নারীশ্বর। ঈশ্বর অর্ধেকটা পুরুষ, অর্ধেকটা নারী। সেই জন্য এত আকর্ষণ, একই ঈশ্বর। আমাদের একটা সুন্দর উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদ। সেখানে একজন ঋষি তিনি বলছেন যে পতির জন্যে আমি টান অনুভব করি না, আত্মার জন্য টান অনুভব করি। এই পুত্রটা শরীরের জন্য টান অনুভব করি না, ওর ভেতর আত্মা আছে বলে টান অনুভব করি। এই সমস্ত কিছু যা আমরা দেখি, ওর মধ্যে আত্মা আছে বলে টান অনুভব করি। তো এই যে দুটি আত্মা, পতি আর পত্নী, তারা একত্রে আসছে, এসে বিবাহ করছে। ধীরে 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 এই বিবাহ ইনস্টিটিউশনটা ডেভেলপ করেছে। আপনারা শুনলে অবাক হবেন, দীর্ঘদিন এই বিবাহ পদ্ধতি ছিল না। দীর্ঘদিন নারীর যাকে ইচ্ছা তাকে গ্রহণ করতে পারত। রামায়ণে আমরা যখন দেখি শূর্পণখা, সে রামেরকে গিয়ে বলছে তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমার সঙ্গে এসো। আর রাম বললো দেখো আমার পাশেই আমার বউ বসে আছে। তো দেখো ওই দূরে একটা ভাই রয়েছে, ও কি গাছ কাটাকাটি করছে, ওর কাছে গিয়ে দেখো। আর ভাইটা একটু মাথা মোটা এবং ভীষণ গোয়ার লক্ষণ। ওটা রাম ভুল করে ফেলেছে, বোঝেনি যে অতটা রিয়াকশন করবে। এবারে লক্ষণের কাছে গিয়ে বললাই তুমি আমাকে বিয়ে করো, চলো আমার সঙ্গে। লক্ষণ এক কপুর নাকটা কেটে দিয়েছে। আমরা যখন পড়ি ভাবি যে খুবই চরিত্রহীন নারী, একেবারে না, ওটাই ছিল সিস্টেম। যে কোনো নারী যে কোনো পুরুষকে আহ্বান করলে তাকে সেই আহ্বান গ্রহণ করতেই হতো, না করলে ওই নারীর অপমান হতো এবং সে অভিশাপ দিত। আবার মনে করে দেখুন, অর্জুন যখন যাচ্ছেন স্বর্গের দিকে, তখন একজন অপ্সরা অর্জুনকে দেখে আকৃষ্ট হয়ে বললেন অর্জুন তুমি আমার সঙ্গে একটা দিন থাকো। অর্জুন থাকলেন না, রেগে বেগে ওকে বললেন তুমি বৃহন্নলা হবে, তুমি পুরুষ থাকবে না। তখন সেটা পরবর্তীকালে 1 বছর খুব কাজে লেগেছিল। নারী তিনি এসে বলছেন, ভেবে দেখুন, যখন ওইখানে স্নান করতে গেছিলেন শিব, সেই শিব যখন স্নান করছেন, আমাদের এখন যেটা কি জায়গায় বলে, উত্তরে যেটা আমাদের আশ্রম রয়েছে, হরকি পৌড়ি, হরিদ্বার, এখন ওখানেতে শিব এসে স্নান করছেন, দুর্দান্ত সুন্দর দেখতে, কিন্তু ঘর বাড়ি নেই, এখানে ওখানে থাকে, নিজে যোগী লোক ওইসব করতে থাকে।
উল্টো দিকে খানিকটা দূরে রাজার মেয়েরা স্নান করতে এসেছিল, যক্ষ রাজা, এবং তার সব থেকে ছোট মেয়ে পার্বতী শিবকে দেখে বলল আমি ওকেই বিয়ে করব। এগুলো তো অপমানের কিছু নেই, সিস্টেমটাই এরকম ছিল। মেয়েরা তারা চয়েস করত। এখনো যদি আসামে যান, এখনো খানিকটা ওইটা রয়েছে। ওরা রঙ্গালী বিহুতে পরস্পরকে ওই করে। একটা সময় ছিল যখন রাজারা তাদের কন্যাকে বিবাহ দেওয়ার জন্যে সমস্ত যুবকদের আহ্বান করতেন, রাজাদের। তারা আসতেন এবং এসে ওই রাজকন্যা ঘুরে ঘুরে যাকে পছন্দ করতেন তার গলায় মালা দিতেন। এটা মেয়েদের স্বাধীনতা ছিল। তো সেই কারণেতে এই ঘটনাগুলো ঘটে। আমরা দুম করে একটা জিনিস বলে ফেলি, কিন্তু তখনকার সমাজটাকে দেখতে হবে। শূর্পণখা অত্যন্ত সুন্দরী দেখতে ছিলেন, মোটেই বিচ্ছিরি দেখতে ছিলেন না। শূর্পণখা নারী হিসেবে ঠিকই ছিলেন, তখনকার সমাজে যেমন ছিল তেমন করতেন। ধীরে ধীরে ওরা বুঝলেন না এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে। একবার একজন ঋষি তিনি পাঠ করাচ্ছেন, তখন যখন পড়াচ্ছেন অন্য সব শিষ্যরা বসে আছে, তিনি দেখছেন তার ছেলেও বসে আছে শিষ্যদের মধ্যে। ও দেখছে বাবার মুখটা একটু কষ্ট আসছে। কেন কষ্ট দেখছে? বাবার চোখটা একটু দূরে চলে গেছে। ও তখন ঘাড় ঘুরিয়ে দেখলো যে মা আর একজন ঋষির সঙ্গে চলে যাচ্ছেন। তখন ও কষ্ট অনুভব করলো যে এই জন্যে নিজের স্ত্রী, নিজের যে নারী, তিনি অন্য পরপুরুষের সঙ্গে যাচ্ছেন, পুরুষের কষ্ট হচ্ছে। তারপর তিনি বিবাহের ব্যবস্থা করলেন। এই সময় ঠিক হলো যে না, স্ত্রী এবং যে না পুরুষ একসঙ্গে থাকবে। শ্রীরামচন্দ্র আর একটাও বিয়ে করলেন না। তিনি সেই গেলেন অত দূরে, গিয়ে রাবণকে হত্যা করে নিজের স্ত্রীকে নিয়ে এলেন। তিনি ভুলে যেতে পারতেন, আর একটা বিয়ে করতে পারতেন, তখন ওই রকমই সিস্টেম ছিল, তিনি করলেন না। তিনি যখন তার স্ত্রীকে একটা আশ্রমে রেখে দিয়েলেন, কেননা কিছু লোক বলছিল ও তো অশুদ্ধ হয়ে গেছে, কোথায় ছিল ঠিক নেই, সেজন্য তাকে শুদ্ধ করবার জন্য আশ্রমে রেখে তিনি রাজা হিসেবে রয়েছেন। তখনও কিন্তু ওকে আর একটা বিয়ে করাবার জন্য ওর গুরু, ওর মা, তারা সব বললেন একটা যজ্ঞ করো যেখানে স্ত্রী এবং স্বামী একসঙ্গে বসবে। উনি বললেন না, আমি কিছুতেই দ্বিতীয় বিয়ে করব না। পারলে সীতার মতো সোনার একটা মূর্তি গড়ে দাও, আমি পাশে নিয়ে যজ্ঞ করব। অনেকে রামের নিন্দা করে, সীতাকে কেন বনবাসে পাঠালেন? আমাদের আন্দামানে একজন অফিসার ছিলেন, তিনি খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন। যখনই আমাদের আশ্রমের রাম নাম হতো, খিচুড়ি হতো, ও ঠিক রাম নাম শেষ হলে টুক করে ঢুকতো, ঢুকে বলতো খিচুড়ি হয়েছে, এখন সবাইকে দেওয়া হবে বলে বসে পড়তো। আমি বললাম আপনি একটু আগে এলে একটু রাম নাম করতে পারতেন। না না, রামের কথা বলবেন না, ও স্ত্রীকে তাড়িয়ে দিছিল, আমি ওর জন্য পছন্দ করি না। তো সে আপনার খুব ভালো, কিন্তু কথা হচ্ছে পরবর্তী জিনিসগুলো দেখলেন না। তাই তো রামকে পুজো করে, পুজো করে ও রাজা, এবং রাজার কর্তব্য হচ্ছে প্রজার সুখের জন্যে নিজেও কষ্ট অনুভব করা। প্রজারা চাইছিল তাই তিনি করেছিলেন। তো আমাদের যে বক্তব্য যে গৃহী, গৃহী এই অবস্থাটা এলো, আসার পর শ্রীরাম বললেন যে স্বামী তার স্ত্রীকে সদা সর্বদা রক্ষা করবে। যখন এই 7টা মন্ত্র তৈরি হলো, যখন এই যজ্ঞ হয়, যখন ওই 7টা ওই আগুনকে ঘিরে ঘিরে যান, তখন এই 7টা প্রতিজ্ঞা করেন আপনারা। সেই প্রতিজ্ঞাতে বলছেন আজ থেকে এই নারীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করলাম, সারা জীবন রক্ষা করব। আর স্ত্রী বলছেন আজ থেকে এই পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, সারা জীবন ছায়ার মতো ওর সঙ্গে ঘুরব। ওইগুলো পুজো যখন সেই বিয়ে হয়, এত হই হই হয়, আর তারপরে সেই ফুল ছুঁড়ছে লোকেরা, ওই করছে, আর ওই পুরোহিত মশাই চেঁচামেচি করে একটু বলেন বটে, কিন্তু লোকেরা ওই মন্ত্রগুলো ভালো করে শোনে না। আর যারা ঘুরছে তারাও দেখছে যে চট করে সেরে নিয়ে আর দরকার নেই ইত্যাদি। কিন্তু ওই 7টা মন্ত্র ভালো করে লিখে রাখলে দেখবেন কোনোদিন বিচ্ছেদ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, সুস্থ সম্পর্ক না থাকে,
মানুষের সমাজটা নষ্ট হয়ে যাবে যে। উকিলদের বড় আনন্দ, বলে একদম চিন্তা করবেন না, আমি 100টা ডিভোর্স করিয়েছি, আপনাকে নিয়ে 101। ও তো করবেই, ওর তো ওটা ব্যবসা। কিন্তু খবরদার খবরদার ভেবে দেখতে হবে যে আমাদের কি হবে, আমাদের বাচ্চাদের কি হবে। ওই শিক্ষাটা কখন পায় জানেন? যখন ও পড়াশোনা করে। ওই পড়াশোনার সময় তাকে শেখায় যে তোমার কর্তব্যটা কি। আর তারপরে সে যখন বিবাহ করছে ওকে বুঝিয়ে দেওয়া হয় এই হচ্ছে তোমার কর্তব্য। আর এই স্বামী এবং স্ত্রী এলো, স্বামীর কাজ সংসারটাকে প্রতিপালন করা, স্ত্রীর কাজ সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলা। এই দুজনে দুটো ভাগ করেছে, তারপরে করছে। কিন্তু ইকোনমিটা পাল্টে গেল, প্রচন্ড প্রেশার, দুজনে ইনকাম না করলে হয় না, দুজনেই বাইরে গিয়ে ইনকাম করছেন, তখন বাইরের প্রভাব আসছে। আর বাইরের প্রভাবটা স্বামী, পুরুষ মানুষ, এরা বাইরের প্রভাবটা কাটাতে পারে। অফিসে গিয়ে একরকম, বাড়ি এসে একরকম করতে পারে, মেয়েরা সেটা পারে না, ওটা অনেকটা সিরিয়াসলি নিয়ে নেয়। সেই জন্য অফিসের প্রভাবও বাড়িতে এসে যায়, এই করে টোরে নানান রকম হয়ে যাচ্ছে। সংসারটা সুন্দর করতে হবে, কারণ গৃহী তপস্যা হচ্ছে। আমি সুন্দর গৃহী হব এবং সমাজকে আমি আমার সন্তান হিসেবে 2টি 3টি অসাধারণ রত্ন উপহার দেব। এটা গৃহীর তপস্যা, ওইটা গৃহীর তপস্যা। আর সন্ন্যাসীর তপস্যা অন্যরকম। সন্ন্যাসীদের দেখলে দেখলে হবে না, ওটা আর একটা আশ্রম। কিন্তু গৃহী যে, সে সমস্ত পৃথিবীর দায়িত্ব তার মাথায়। যদি খারাপ লোক দেখেন জানবেন ওটা আপনাদের দোষ, গৃহীদের দোষ। যখন খুব ভালো বাবা মা হয়, যারা নিজেদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক, যারা ঈশ্বর বিশ্বাসী, যারা সমস্ত কাজ সঠিকভাবে করেন, তাদের ঘরেতে এই আমরা যারা এই ধরনের তপস্যা করেও ঈশ্বর লাভ করতে পারলাম না, ওরা জন্মগ্রহণ করে। শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। যিনি যোগভ্রষ্ট হন তিনি ওই শুচি আর শ্রীমত তাদের কাছে গিয়ে জন্মান। সেই জন্যে গৃহীর তপস্যা অত্যন্ত কঠিন। আর গৃহীর তপস্যা কি হবে সেটা বলতে গিয়ে ওরা বলছেন যে এই কাম যে ভাবটা, এটা ভয়ঙ্কর। এই কাম ভাব বলতে কাকে বলে? ওই পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে, পঞ্চ ইন্দ্রিয় যখন ওই 5টা বিষয়কে ভোগ করে তাকে বলে কাম। আর একটাকে আমরা ওই যে শারীরিক কাম বলি, সেটা একটা রয়েছে, ওটা অত্যন্ত গভীর এবং ভেরি ভেরি স্ট্রং। ওটা ওভারকাম করা ভীষণ কঠিন হয়, কিন্তু তার জন্যে খুব তপস্যা করতে হয়। ওটা কোনো খারাপ কিছু না, কিন্তু একটা লিমিট রাখতে হবে। সেটা কি করে করব? ভগবানের মন দিয়ে। ভগবানকে যদি মন দিই তাহলে আর কোনো ক্ষতি হবে না। আপনি লক্ষ্য করে দেখেছেন হিন্দুদের সিস্টেমের মধ্যে যখন 2টি ছেলে মেয়ে বড় হচ্ছে বাড়িতে, তখন সেই বাড়িতে বলে এ ভাই হচ্ছে বোন। আর একদিন বছরে একটা উৎসব হয়, সেটা কি না ভাই ফোঁটা। ওই বোনটি সেজে গুজে স্নান করে আর তারপরে সে ভাইকে ফোঁটা দেবে, ভাইও বসে থাকবে, তারপরে গিফট দেবে। একটা সিস্টেম চালু করেছে। তার ফলটা কি হচ্ছে? ছোটবেলা থেকে মনে হচ্ছে এ আমার বোন, একে রক্ষা করতে হবে। 2টি যুবক যুবতী একই বাড়িতে থাকে, কোনো খারাপ চিন্তা আসে না। ওই সংস্কার, ওই সংস্কৃতি। সবাইকে নাম দিয়েছেন কাকি মা, পিসি মা, মাসি মা। এখন এই যে করে মা শব্দটা যোগ করে, যাতে মনের মধ্যে কাম ভাব না আসে। কত ঢাকবো, কি কখনো হয়? এরকম হয় না। মনটা পরিবর্তন করতে হয়। যে আমার সামনে থাকে থাকুক, তাকে মনটা পরিবর্তন করতে হয়। একজন স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণের তিনি শিষ্য, তো তিনি ওই বলতেন আমি মেয়েদের ঘেন্না করি। খুব বড় স্বামীজি, স্বামী তুরীয়ানন্দ। তখন ঠাকুর ওকে খুব বকলেন, এ কি কথা, ঘেন্না করবি কেন? তোমার বাড়িতে তোমার মা, বাবা, কাকিমা, মাসিমা নেই, ঘেন্না করতে হবে কেন? ওইভাবে ভাবো, মনটা পাল্টে দিতে হয়, চিন্তাটাকে পাল্টে দিতে হয়, দিয়ে ওইরকম ভাবে করতে হয়। আর যখন যেটা করবার সেটি করতে হয়।
গৃহস্থের একটা কর্তব্য আছে, সেইটি করতে হয়। একদিন ছেলে সে এসে বললো আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি বললাম কেন? আমি বুঝতে পারছি না মহারাজ, আমি তো সবসময় অফিস থেকে এসে ওকে মন্দিরে নিয়ে যাই। ওইটাই তো ভুল করো। আচ্ছা কি কাণ্ড, সবে বিয়ে হয়েছে, আবার ইন্ডিয়া থেকে আমেরিকায় গেছে, আমেরিকার তো স্বপ্ন আমেরিকা, এখানে বেড়াতে যাব ওখানে বেড়াতে যাব। আমেরিকা হচ্ছে ভোগের জায়গা না, ওখানে গিয়ে বেড়াবে খাবে। আর এই ডায়াবেটিস হওয়ার লোক আমেরিকায় গিয়ে কোনো লাভ নেই, খাবেনটা কি? ওর সমস্ত খাবার এত রিচ, খাওয়া যায় না। তো সুতরাং যখন নতুন বিয়ে হয়েছে, নতুন ওখানে গেছে, মজা করবে বেড়াবে, ওটা আদারাম নিয়ে মন্দিরে গেছে। এখন ওর স্ত্রী বলছে না আমি আর থাকবো না, চলে যাবো। আমি বললাম সে তো যাবারই কথা, এখন আমেরিকা আছে বলে এতদিন যায়নি, আর দেশে হলে কবে চলে যেত। তুমি একটি বোকা, ধর্ম জীবনটা আলাদা, সেটা সন্ন্যাসীদের ওই রকম ভাবে করতে হয়। আমরা নারীর দিকে তাকাবো না, স্পর্শ নেব না, এইটা আমাদের প্রতিজ্ঞা। সংসারীর নয়, সংসারীর হচ্ছে যখন বিয়ে হয়ে গেল তখন ওই নারীকে তুমি স্পর্শ করতে পারো, তার জন্যে তার যা যা ইচ্ছা পূরণ করতে হবে, এই কর্তব্যগুলো তো মানতে হয়। সেই জন্যে স্বধর্ম। ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর বলে কোনো বস্তু ছিল না, তিনি মনেই করতে পারতেন না শরীর আছে, কিন্তু বিয়ের পর মাকে জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে সংসার পথে নিতে এসেছো? মা বললেন না, আমি তোমার সাধন পথে সাহায্য করতে এসেছি। কিন্তু মাকে অপশন দিলেন, তিনি জোর করেননি, মাকে অপশন দিচ্ছেন, কেননা বিয়ে করেছি বলে। শুধু তারই নয়, তিনি জিজ্ঞেস করছেন কত টাকা হলে তোমার সব রান্না বান্না খাওয়া দাওয়া সব চলে। মা লজ্জা পাচ্ছেন, বলে না লজ্জা নয়, কতটা হলে চলে সেই ব্যবস্থা করে আমি যাব। আবার শ্রী শ্রী ঠাকুরের মা বলেছিলেন আমার গদাই তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবে। তারপরে বিয়ে হবার পর যখন দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুর মুহুর্মুহু সমাধি হতো, আর সেই অবস্থাতেও তার মাথায় আছে, মনে আছে। আর রোজই 8 টাকা মাইনে পেতেন, কিন্তু রোজই ওই হৃদয়কে জিজ্ঞেস করতেন, আরে হৃদয় কত জমলো? হৃদয় রেগে মেগে বলতো টাকা কি বাচ্চা দেবে? 8টা টাকা তো মাসে পাও, অপেক্ষা করো যাই দিনগুলো যাক। ওই করে 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 যেই একটু টাকা জমলো, তখন হৃদয়কে বললেন হয়ে যাবে? বলে হ্যাঁ। বললেন ওই ডায়মন্ড কাটা বালা বানিয়ে দিতে হবে। ডায়মন্ড কাটা বালা, কেননা মা সীতার হাতে ঠাকুর দেখেছিলেন, তো সেই দুটো এখনো আছে। কিন্তু দেখুন কিরম প্রতিজ্ঞা, স্বামী যখন প্রতিজ্ঞা করছে আমি এটা করব, করেই দিচ্ছে। কেননা মরদ কা বাত হাতি কা দাঁত, ওই হচ্ছে আসল। তো ধর্মটা কি? আমরা যখন সন্ন্যাস নিই, আমরা তখন আগুন জেলে ইষ্ট দেবতাকে সামনে রেখে গুরুর সামনে গঙ্গা জল স্পর্শ করে আমরা প্রতিজ্ঞা করি আমি কখনো নিজের জন্য কিচ্ছু চাইব না, জগতে কাউকে আমি নিন্দা বা কষ্ট দেব না, আমার চোখে সবাই সমান। এগুলো আমাদের প্রতিজ্ঞা। কারণ আমি কোনো ক্ষমতা চাই না, অর্থ চাই না। ওই প্রতিজ্ঞা যদি ভেঙে আমি এবারেতে পাওয়ার জন্য লাফিয়ে উঠলাম, এই করলাম সেই করলাম। এখন পেপারওয়ালারা তো জানে না আমি কি প্রতিজ্ঞা নিয়েছিলাম সন্ন্যাসের সময়। ওরা বললে ওরে বাবা দারুণ একদম এসছেন, আর গেরুয়া টেরুয়া পরে যখন রাজনীতি করছে কি সুন্দর দেখায়, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভেঙে দিলাম, যে ভুল হয়ে গেল। আবার সংসারী সে বিয়ে করার সময় যে প্রতিজ্ঞা করলো ওটা ভেঙে দিয়ে সারাক্ষণ মন্দিরে এসে বসে থাকে, ভুল হয়ে গেল, ওটা হবে না। গৃহীর যে তপস্যা, সে গৃহীর তপস্যা হচ্ছে একেবারে ব্যালেন্স করে চলা, ভীষণ ভীষণ কঠিন, কিন্তু চলতেই হবে। ধীরে ধীরে নানান রকমের রেসপন্সিবিলিটি বেড়ে যায়। প্রথমে স্বামী স্ত্রী, কিন্তু তারপরে তারা বাবা মা হলো, তারা দাদু দিদিমা হলো। প্রত্যেকটা অবস্থায় তাদের এক একটা দায়িত্ব থাকে, এবং সে দায়িত্ব তাকে পালন করতেই হবে। আমরা কাউকে পরোয়া করি না,
কে দেশের রাজা হলো, কে দেশের মন্ত্রী হলো, আমাদের কিছু এসে যায় না, আমরা আমাদের মতো চলি। কিন্তু আপনারা তা পারবেন না। যে যেখানে ক্ষমতায় আছে তার সঙ্গে সেইভাবে চলতে হবে। সেই জন্যই ঠাকুর বললেন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তা এইটা ভাবটা মনে রেখে তখন চলতে হয়, না হলে কখনো হয় না। গৃহী যদি ঠিক ঠিক হয় না, জগৎ পাল্টে যাবে। আপনি যদি ঠিক হন, সমাজ পাল্টাতে বাধ্য। আমাদের যে আমাদের এই জগতের মধ্যে গৃহী কত? একেবারে 99%। সন্ন্যাসী তো 1% মাত্র, তো হলেও থাকে না বেশি দিন, চলে যায়। একটা ছেলে এসেছিল, সে এসে বলছে, মহারাজ আমি তো এমএ পাস করেছি, জয়েন করলে কি আমাকে আমেরিকায় পাঠাবে? আমি বললাম গড়বেতাতেও পাঠাতে পারে, কোনো ঠিক নেই। তো গড়বেতা অবশ্য এখন ভালো হয়ে গেছে, আগে গড়বেতা খুব খারাপ অবস্থা ছিল। বললাম গড়বেতাতেও পাঠাতে পারে। রামকৃষ্ণ মিশনে জয়েন করে কোনো ঠিক নেই, কখন কাকে কোথায় পাঠাবে। সুতরাং আমি আন্দামানে ছিলাম, খুব কঠিন অবস্থা থেকে ভালো হলো মায়ের কৃপায়। তারপরে তখনকার দিনে প্রাইম মিনিস্টার সেই বাজপেয়ীজি গেলেন, গিয়ে সকালবেলায় ইনগরেশন হলো টলো, তখন বিকেল বেলায় আমাদের জেনারেল সেক্রেটারি মা ছিলেন, পরে প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি আমার সঙ্গে চলো তোমার সঙ্গে চা খাই। জেনারেল সেক্রেটারি আমাকে ডেকে বলছে চা খাই, মানে আমার বুঝলাম কপাল পুড়ি আছে, কিছু একটা গোলমাল হয়েছে। তখন আমি বললাম আচ্ছা মহারাজ চলুন। তখন উনি চাটা নিয়ে বলেন, তুমি দুর্দান্ত কাজ করেছো, বুঝলে, সুন্দর আশ্রম হয়েছে, ভাবছি তোমাকে একটা অন্য দায়িত্ব দেবো। আমি বললাম মহারাজ 7 বছর এখানে একটা চেয়ারে বসতাম, বসলেই একটা ছোট্ট ওই একটা কি বলে যেন পেরেক, সেটা উঠে এসে টুক করে পায়ে লাগতো, কোনো রকমে ওর উপরে কাপড় টাপড় দিয়ে বসতাম। এই দেখে শুনে একজন ভক্ত রিসেন্টলি একটা লাল রঙের চেয়ার কিনে দিয়েছে, তলায় হুইল আছে আর ঘোরে, তো ওটা প্লাস্টিকে মোড়া। আমি কি প্লাস্টিকটা খুলবো? না দরকার নেই, অন্য লোক এসে খুলে নেবে। এখন বলছেন এই অবস্থা, আমি অত করে গুছিয়ে টুচিয়ে বসলাম, উনি বলে চলো আমার সঙ্গে। এখন ওই বাস হয়ে গেল। তো গৃহীদের তা তো হবে না, গৃহীকে নিজের দায়িত্ব করতে হবে। গৃহীকে কেমন করে থাকবে, শ্রী শ্রী ঠাকুর মাকে বলছেন কখনো হাতটা এরকম করবে না, চিৎ করবে না, উপুর করবে, কখনো কারুর কাছ থেকে কোনো কিচ্ছু নেবে না, পারলে দেবে। ওই হচ্ছে গৃহী। দুর্দান্ত তার সেলফ রেসপেক্ট, তার যে তার সম্মান, গৃহীর সম্মান ওই রকম হতে হবে। বলতে হবে তুমি আমার সমস্ত সুযোগ করে দাও। যারা আমরা খুব ভুল করে ফেলি গণতন্ত্রে, একটা জায়গায় এসে আমরা ভুল করি। আমাদের তন্ত্র জনগণের শাসন, তন্ত্র মানে শাসন, জনগণ শাসন করছে কিভাবে, তার রিপ্রেজেন্টেটিভ রেখেছে। তো একজন লোক বিরাট বড় একটা ব্যবসা করেছে, করে একজনকে সিইও করেছে এবং ম্যানেজার ট্যানেজার আছে। এবারে সিইও যদি ওকে বলে আচ্ছা শুনুন, আপনার বাড়িতে আমি সস্তার চাল পাঠিয়ে দিচ্ছি, সস্তায় একটা এই দিয়ে দিচ্ছি ওই দিচ্ছি, মালিক কি বলবে ওকে? বলবে ইউ আর ফায়ার, এটা আমার কোম্পানি, আমি তোমায় বসিয়েছি, তুমি আমাকে দেবার কে? ভালো করে আমার কোম্পানিতে চালাও, ঠিক মতো যাতে প্রফিট হয় দেখো, বাকি ডিসিশন আমার। আমরা যাদেরকে ইলেকশন করি, তখন তারা যদি কিছু বলে আমি তোমাকে এই দেবো সেই দেবো, আরে কি আশ্চর্য, এটা আমাদের জায়গা, তোমাকে আমি সিলেক্ট করছি, তুমি বসে ভালো করে চালাও, আমরা যাতে ভালো চাকরি পাই, ভালো অর্থ উপার্জন করতে পারি, ভালো শিক্ষা পাই, সেগুলো সুন্দর করে দাও, নিজের পায়ে দাঁড়াবো, নিজে রোজগার করব, নিজে চলবো, হাত পাতবো না। এইটা করতে হবে, ওটা হচ্ছে গৃহীর তপস্যা। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, পরিস্থিতির জন্য এইরকম হয়। এটা সত্যিকারের যে গৃহী, সে কখনো হাত বাঁধবে না, আমাকে দাঁড়াতে দাও, আমি নিজের মতো করে নেব। আর সেটা যদি না হয়, শ্রী শ্রী ঠাকুর দুজনকে দুরকম বললেন। একই ঠাকুর মাকে বললেন তুমি কখনো হাত পাতবে
না, আচ্ছিক করবে, পারলে উপুর করবে, গৃহী দেবে, নেবে না। রাখবে, যা খেতে দেবে আমি তাই খাবো। সন্ন্যাসী ভিক্ষা করবে, সন্ন্যাসীর ওটা অধিকার। সে গিয়ে ঘরে ঘরে, একজনের কাছে না, একটা বড় লোকের আন্ডারে থাকবে তা না, ছোট্ট ছোট্ট বাড়িতে যাবে, প্রতিদিন 5টা বাড়িতে ভগবতী ভিক্ষাম দেহি, যা দেবে সেটা নিয়ে সে করবে। আর যদি সে টাকা পয়সা চায়, লোকের কল্যাণের জন্য চাই। আমরা যেমন চাই স্কুল বানাই, হসপিটাল বানাই, রিলিফ করি, এসব করি মানুষের সেবার জন্য, নিজের জন্য না। এই যে কর্তব্যটাকে ভালো করতে হবে। গৃহী যদি ভালো হয়, সমাজ ভালো হবেই। কিন্তু গৃহীর এই তপস্যাটা ভয়ঙ্কর তপস্যা। গৃহী এখানে উনি বলছেন সর্ব আশ্রমানাম মূলম গার্হস্থ্যম। সমস্ত যে আশ্রমের মধ্যে মূল হচ্ছে গার্হস্থ আশ্রম। মহাভারতে একটা ফুল চ্যাপ্টার রয়েছে গার্হস্থ্যের উপর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ আর কাম এটা গার্হস্থ্যের। অর্থ রোজগার করতে হবে, সঠিকভাবে ভালোভাবে অর্থ রোজগার করতে হবে, চুরি করে নয়, লোক ঠকিয়ে নয়, ভালো সুন্দর করে যদি কোনো অর্থ রোজগার করা যায় অবশ্য করতে হবে, যতটা বেশি পারা যায় করতে হবে। এইটা হচ্ছে সেই গৃহী। এবারেতে শেষ করি। গৃহী সে 5টা যজ্ঞ করবে, খুবই সোজা যজ্ঞ, কিন্তু বলা হয় পঞ্চমহাযজ্ঞ। পঞ্চমহাযজ্ঞ কিরকম? তখন ও বলছে প্রথম হচ্ছে দেবযজ্ঞ। যখন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে প্রথমেই ভগবানের একটা ছবি একটু প্রণাম করে নেবেন। এমন তো কিছু না, সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম যেন একটা দেবতার মুখ দেখতে পান, অন্য কিছু দেখতে নেই, প্রথম দেবতার মুখটা দেখতে হয়। আর সে দেবতার মুখটা দেখে তারপরে বিছানা থেকে নামতে হয়। সেজন্য ঘরের কাছে এমন একটা জায়গায় একটা ছবি রাখতে হয় যাতে প্রথমেই তাকে দেখতে পাওয়া যায়। দেখে তারপরে নামলাম, তারপরে দেবযজ্ঞ। এবারে একটু স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে একটা ধূপ জ্বালিয়ে দিলাম, পারলে একটা বাতাসা দিলাম, একটু ফুল দিলাম, ভগবানকে বললাম নতুন একটা দিন শুরু হচ্ছে ঠাকুর, তুমি কিন্তু আমার সঙ্গে থেকো, মা তুমি আমার সঙ্গে থেকো। এটা দেবযজ্ঞ হয়ে গেল। তারপরে ঋষি যজ্ঞ। ঋষিরা কত কষ্ট করে আমাদের জন্যে শাস্ত্র রচনা করেছেন, রিসার্চ করে করে করেছেন, সেইগুলো একটু পড়তে হয়। যদি না পারি, আজকাল অনেক ক্যাসেট পাওয়া যায়, তো ক্যাসেটটা চালিয়ে দিলেন, শুনতে লাগলেন। এই সমস্ত নানান রকমের চান্টিংগুলো থাকে, স্তোত্রগুলো থাকে, তখন ঋষিকে সম্মান জানানো হলো। তো আমি জিজ্ঞেস করব 5টা মনে মনে রাখো। প্রথম হচ্ছে দেবযজ্ঞ, তারপরে ঋষি যজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ। কৃতজ্ঞতা হচ্ছে মানুষ কি করে, আমাদের যদি পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে একটু স্মরণ করতে হয়। প্রতিদিন একটু করে জল তাদের জন্য দিতেই পারি। যাদের বাড়ি আছে বা ওই তুলসী মঞ্চ আছে, তুলসী তলা আছে, একটু করে জল ঠাকুর দাদা ঠাকুমা যারা যারা ছিলেন তাদের করে স্মরণ করে তাদেরকে দিতে হয়। আর তো কোনো কিছু না, কিন্তু স্মরণ যে করছি সেটা আমার কৃতজ্ঞতা, তোমরা ছিলে বলেই তো আমি আছি, এইটা করতে হয়। তৃতীয়। চতুর্থ হচ্ছে নৃযজ্ঞ। আমার চারপাশে যত মানুষ আছে, কত মানুষ আছে তারা খেতে পায় না, কত কষ্টে থাকে, একটু করে পয়সা তাদের জন্য তুলে রাখা। আগেকার দিনে দেখতাম আমাদের মা কাকিমারা তারা রান্নার জন্য যে চালটা বের করতেন তার থেকে 1 মুঠো নিয়ে সেপারেট একটা জায়গায় রাখতেন। 1 মাসে 2 মাসে যেটা জমতো ওটা কাছে মন্দিরে গিয়ে দিয়ে দিতেন। এখন এই যে নৃযজ্ঞ, একটু পয়সা আলাদা করে রাখলাম, অর্থ আলাদা করে রাখলাম, আর সেইটা আমরা নিয়ে গিয়ে কোনো ভালো কাজে দিয়ে দেব। আর ভূত যজ্ঞ, এই পশু পাখি থাকে ওদেরকেও একটু খেতে দিতে হয়, পাখিটার জন্য একটু, পশুটার জন্য একটু, অল্প কিছু দিতে হয়। যদি গ্রামগঞ্জে থাকে
তখন এই যে কাঁটা টাঁটা গুলো হয় নিয়ে গিয়ে পুকুরে দিতে হয়, মাছেরা খেতে পারে। এই হচ্ছে ভূত যজ্ঞ। তাহলে 5টা যজ্ঞ করলে, সাধারণ জিনিস, প্রতিদিন যদি 5টা করেন, আপনার সমস্ত পাপ, যে অন্যায়, যে ভুল, সেগুলো সব মুক্ত হয়ে যাবে। কি কি 5টা যজ্ঞ? প্রথম হচ্ছে দেবযজ্ঞ, তারপরে ঋষি যজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, গুড, তারপরে নৃ, নৃ মানে মানুষ, নৃযজ্ঞ, তারপরে ভূত যজ্ঞ। এখন এই 5টা যারা গৃহী তারা অবশ্যই অবশ্যই করবেন। আর খুব করে যখনই যেটা করছেন ভগবানকে স্মরণ করে করবেন। বিশেষ করে যে বাড়িতে মেয়েরা আপনারা বাড়িতে থাকেন, অফিস টফিসে যান না, আপনাদের খুব সুবিধে, বাড়িতে থাকবেন, রান্না করার সময় মনে মনে ওই শ্রী শ্রী মা আছেন, মার সঙ্গে গল্প করতে করতে করবেন। যেমন করে মেয়েরা মায়ের সঙ্গে গল্প করে, আজকে নতুন তরকারি তৈরি করছি, এই মশলা দিচ্ছি, এই এটা করছি, ওই এটা মেশালাম, শ্রী শ্রী মার সঙ্গে করবে, মনে মনে বলতেই থাকবেন। তারপরে বলবে যে মা আজকে দিলাম কিন্তু অনেকের পছন্দ হলো না, বোধহয় ভালো হয়নি, আবার ওটা। এই যখন সারাক্ষণ মনে মনে কথা বলছেন, আসলে কিন্তু আপনি দেবীর চিন্তা করছেন, সর্বশক্তিময়ী দেবী, যাকে মা রূপে আমরা জানি। আর যখন তাকে চিন্তা করছেন, আপনার তপস্যা হয়ে যাচ্ছে। শ্রী শ্রী মা বলেছেন, তপস্যা আর কি বাবা, কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হয়। যারা ব্যস্ত হয়ে থাকে ওরা তো ওটা পারে না। আর যারা বাড়িতে থাকে এইটা ওদের সুবিধে, যখন ঝাঁট দিচ্ছেন, কাপড় কাচ্ছেন, ফুল গাছে জল দিচ্ছেন, রান্না করছেন, সমস্ত সময়ে শ্রী শ্রী মার সঙ্গে কথা বলবেন। বাচ্চাগুলো বাইরে স্কুলে যাচ্ছে, মাকে বলবেন মা দেখো যেন সুস্থ হয়ে ফিরে আসে, সবাই যেন ভালো থাকে। দেখবেন জীবনটা পাল্টে যাচ্ছে। দুঃখ কষ্ট আসে, অত তীব্র হবে না। শ্রী শ্রী মা আপনাদের রক্ষা করবেন। আপনাদের যে তপস্যা, ওই তপস্যা সব থেকে কঠিন তপস্যা, কিন্তু প্রার্থনা করি এই তপস্যা সফল হোক এবং মানব সমাজে দেবতার জন্ম হোক, এই প্রার্থনা করে আজকে শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় শান্তি।